কতদিন যাবত বিদেশ? আমি আজ 18 বছর বিদেশ। এই তুমি বলো ইতালিতে থাকে। চুন্নু এবং তার সন্তানরা, আমার ভাইয়া প্রবাসী, সেই ইটালি থেকে এসে তার বাবার কবর জিয়ারত করে এবং নামাজ পড়তে যায়। প্রতিমধ্যে তাকে হামলা করে এবং তার কাছে চাঁদা দাবি করে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একজন রেমিটেন্স যোদ্ধাকে এভাবে যদি মারে এবং আহত করে তাহলে তো আর রেমিটেন্স যোদ্ধারা আমাদের জন্য কিছু করবে না, আমাদের দেশেও তারা আসবে না। পরিচয় কি? সে আমার স্বামী মাসুম শেখ, সে একজন ইতালি প্রবাসী। আমার স্বামী যখন 15ই আগস্ট দুপুর আনুমানিক 2:30টার দিকে জুমার নামাজ শেষ করে এবং তার বাবার কবর জিয়ারত করে বাসায় ফিরতেছিল, তখন হাসপাতাল গেটে চুন্নু এবং তার 2 ছেলে আমার অতর্কিত হয়, মানে ওর পথ আটকায়, চাঁদা চায়, চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হামলা করে, মারধর করে। এই যে এগুলো এখন আপাতত হচ্ছে গিয়ে এখন চুরি হয়েছে, আরও এই সমস্ত জায়গাতে ইচ্ছা মতো পিটাইছে। যখন আমি কোনো রকমের শুনতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমি দৌড় দিয়ে যাচ্ছি, তখনও দেখতেছি তাকে পিটাইতে নিয়ে যাচ্ছে চুন্নুর ছেলে, দৌড়াই পিটেছে, পিছন দিয়ে মারতেছে এবং পুলিশ তাদের পিছনে রয়েছে। তার যে লোকজন তারা সামনে ওকে নিয়ে যাচ্ছে হাসপাতাল গেটের মধ্যে, হাসপাতালের মধ্যে আটকাই রাখে তাকে মারবে। এবং পুলিশ বলতেছে যে আমরা এখান থেকে নিয়ে থানায় আমার স্বামীকে আর কি আটকাই রেখে তাকে এই 10টা মামলা দেবে, 10টা মামলা দিয়ে তাকে ইতালি যেন যাইতে না পারে এমন ব্যবস্থা করতে হবে। এবং আমি যখন যাই আমাকে দেখে অকথ্য ভাষায় বকাবাজি শুরু করে। বকাবাজি করার পরও আমি যখন দেখি যে আমার স্বামীর জীবন নাশের হুমকি চলতেছে, তখন আমি তার হাতে পায়ে জড়াই দিই যে মামা, আমি ওনাকে মামা ডাকি আর কি, মুরব্বী মানুষ, মামা এবারকের মতো ক্ষমা করে দেন, এবারকের মতো ক্ষমা করে দেন। আপনারা তো বারবার যেবারে আসে সেই কয়বারে তার উপরে এই ধরনের একটা আক্রোশ, মানে সে বিদেশ থাকে, তাকে কেন টাকা পয়সা দেয় না, তার সাথে কেন করে না, মানে এরকমের একটা আক্রোশ। আমার স্বামী তো আমার স্বামী তো তার সাথে তার মতো খারাপ লোকের সাথে মিশবে না। আমার স্বামী আজ 18 বছর যাবত বিদেশ করে, সে দেশে আসে 15 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস এমন করে থাকে। এখন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ইমিডিয়েট যেন তার। আমি যখন বালিয়াকানিতে চাকরি করছি, আমি যখন বালিয়াকানিতে আমি উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলায় চাকরি করছি। আমি বালিয়াকানিতে 8 বছর চাকরি করছি। যখন আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে, আমার ভাসুরও বাইরে থাকে, বাড়িতে আমি, আমার ননদ এবং আমার শাশুড়ি 3 জন মহিলা মানুষ থাকি। আমি যখন আসতেছি দেখা যাচ্ছে যে তার ছেলের তো লোকজন নিয়ে টোলাপান নিয়ে ওই মাঠের মধ্যে বসে রয়েছে, মানে এমনভাবে একটা আকার ইঙ্গিত করে, মানে আমরা তো বুঝতে পারি না, ভালো ইঙ্গিত খারাপ ইঙ্গিত আমরা কিন্তু বুঝতে পারি, আজে বাজে ইঙ্গিত করছে। এবং সেটাও সেদিনকে সে আজ লোক সম্মুখে পুলিশদের সামনে সে বাজেভাবে বলতেছে, আমি সেগুলো মুখে চুন্নু বলতেছে কি যে আমার ছেলে তোকে কি করছে বল, তুই ওসির সামনে বলে এগুলো মিথ্যা, আমাকে জোরপূর্বক মানে মিথ্যা কথা বলানোর জন্য সেটা আমি চুপ করেছিলাম। আমি মামা বুঝছি আপনি যেটা বলতেছেন সেটা সঠিক, আমার স্বামীকে আপাতত ছেড়ে দেন। আপনার নাম কি? আমার নাম পলিয়া। ইতালি থেকে আসি। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মাসুম শেখ। আমি ইতালি থেকে আসি 12 তারিখে। 12 তারিখে ইতালি থেকে রওনা দিই। 13 তারিখে এসে ঢাকাতে নামি 2টার দিকে। এয়ারপোর্ট থেকে বের হইতে 2:30 3টা বাজে। তো 3টা বাজলে আমি ঢাকাতে আমার আত্মীয় বাসায় যাই, গোসল করে খাওয়া দাওয়া করে বের হয়ে আস্তে যমুনা সেতুর উপরে আসলে পরে আমার রাতে আমার গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরে ওখানে অপেক্ষা করে থাকার পরে বাসায় আসতে 3:30 4টা বাজে। তো আমি ওই দিন ফরিদপুরে থাকি। পরের দিন আমার বালিয়াকান্দিতে আমার গ্রামের বাড়ি। আমি এখন ফরিদপুরে থাকি, বালিয়াকান্দিতে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে পরের দিনে যাই আম্মার সাথে দেখা করতে, বাবার কবর জিয়ারত করতে যাই। ওখানে যাওয়ার পরে ওখানে জুম্মার নামাজ বালিয়াকান্দি হসপিটাল কমপ্লেক্সে, স্বাস্থ্য কমপ্লেক্সে আমি মসজিদে জুম্মার নামাজ পড়ি। জুম্মার নামাজ শেষ করে আমি কবরস্থানে যাই, বাবার কবর জিয়ারত করি। জিয়ারত করে ফেরার পথে বালিয়াকান্দি হসপিটালের সামনে এক দোকানে, ওষুধের দোকানে আমার এক বন্ধুর সাথে দেখা হয়। আমি ওখানে দাঁড়ানোর পরে ওখানে চা বিস্কিট খাই। খাওয়ার পরে আতঙ্কিত পিছনের থেকে এসে আমার কে যেন কলার ধরলো, বাড়ি দিল, আমার মারা ধরা শুরু করে দিল। মার হওয়ার পরে আমার কাছে বলতেছে টাকা দিস থেকে, তুই বালিয়াকান্দি আসছিস কেন, বালিয়াকান্দিতে আসবি, তুই বলে আসবি না, বালিয়াকান্দিতে তুই ঢুকতে পারবি না, বালিয়াকান্দি আমার। আমি কোনো কথা বলি নাই।
আমার উপরে একভাবে মার। আমি দাঁড়াইছিলাম, অনেকক্ষণ দাঁড়াই থাকার পর আর পারি নাই। তারপরে কী হয়েছে আমি জানি না, এর মাঝে পুলিশ আসছে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে বালিয়াগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকাইছে। এর মাঝে ওই হসপিটালের সামনে আমার আম্মা আসছে, আমার ওয়াইফ আসছে। আসার পরে তাদেরকে অশ্লীল ভাষা, যেটা মুখ দিয়ে বলা সম্ভব না, মশিউর আজম চুন্নু এবং তার ছেলে পেলে তার মশিউর আজম চুন্নু, তার ছেলে শোভন, শিবলু, আরও অন্য লোকজন ছিল। ওই মারির চোটে আমি আর সবাইকে ভালো করে দেখতে পারিনি। সে একাধিকবার আমার উপরে নির্যাতন করে, একাধিকবার। আমার বালিয়াকান্দি থানায় তার নামে 19 সালে জিডিও করা আছে তার নামে। এই ঘটনায় থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ নেই। সে আমাকে পুলিশের হাতে দিয়ে বলতেছে শুয়ারের বাচ্চারে বিদেশ যেতে দেবো না, শুয়ারের বাচ্চারে 10টা কেস দিয়ে পুলিশের হাতে। আপনি তো মার খেয়েছেন, আপনার পুলিশের হাতে দিবে কিভাবে? পুলিশের হাতে সে থানা তার কন্ট্রোলে, বালিয়াকান্দি থানা তার কন্ট্রোলে, বালিয়াকান্দি ওসি তার কন্ট্রোলে, কেসও নেয় নাই। আমার ওখান থেকে থানায় নিয়ে যাওয়ার পরে, আমার ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে, থানায় নিয়ে যাওয়ার পরে থানায় আমার রাখছে সন্ধ্যা পর্যন্ত রেখে আমাকে রাজবাড়ি তার ভয়ে বালিয়াগঞ্জ হসপিটালে দেয়নি, আমার রাজবাড়ি হসপিটালে নিয়ে এসে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। সন্ধ্যার পরে থানার ওসি, বালিয়াগঞ্জ থানার ওসি বলছে যে সমস্যা নাই, এটা আমরা দেখবো, আপনি আপাতত সুস্থ হন, মামলা লিখে দিয়েছিলেন, জমা দিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ লিখে দেওয়া হয়েছে, কিন্তু জেনে অভিযোগ নেয়নি। পরে অন্য কোনো জায়গায় মামলা করছেন? আমি পরবর্তীতে আজকে আসছি রাজবাড়ি কোর্টে এসে মামলা করলাম আজকে। জি, কপি আসছে? হ্যাঁ, কপি আমাকে দিবে এখনই। আমি এটি শেষ করি এখানে আপনাদের এখানে। কত টাকা চাইছিল? আমার কাছে 10 লাখ টাকা চাইছিল, এবং সে 5 আগস্টের আগে সে বালিয়াকান্দি সেখানে তাস, লুডো এগুলি খেলে বেড়াতো, জুয়া খেলে বেড়াতো এক প্রকার। সে 5 আগস্টের পরে